শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিল গুরুদেব নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। পরম গুরুদেব সারা বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত সভাপতি মহোদয়, ত্রিদণ্ডীপাদ আচার্য মহারাজ, বয়োজ্যেষ্ঠ সাধনায় শ্রেষ্ঠ শ্রীপাদ অমল কৃষ্ণ প্রভু তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকের আলোচ্য বিষয় যেভাবে স্থিরীকরণ করা হলো একটা প্রশ্নের মধ্য দিয়ে। প্রশ্নটা হচ্ছে যে দীক্ষা না নিয়ে মহামন্ত্র বা যে কোনো মন্ত্র করা যায় কি না, এটাই তো প্রশ্ন, মুখ্য বিষয়। প্রথম কথা হচ্ছে ভগবান কি সরাসরি আমাদের কৃপা করতে পারেন কি? আমাদের মধ্যে অনর্থ রয়েছে, অনর্থ যুক্তকে কখনো ভগবান কৃপা করতে পারেন না। ধ্রুব মহারাজকে দেখুন, ধ্রুব মহারাজ জঙ্গলে গিয়ে তপস্যা করছেন। ধ্রুব মহারাজের দৃঢ়তা দেখে ভগবান ব্যস্ত হয়ে গেলেন, পাঠালেন কাকে? নারদকে পাঠালেন, যাও নারদ দীক্ষা দিয়ে আসো। কেন? ধ্রুব মহারাজকে কৃপা করবেন ভগবান নারদের দ্বারা। যেই মুহূর্তে নারদের থেকে পাওয়া প্রাপ্ত মন্ত্র জপ করতে লাগলেন, হৃদয়ে যত কলমশ ছিল, যত ভৌতিক লাভেচ্ছা ছিল, সব চলে গেল। হৃদয়েতে ভগবানের দর্শন হতে লাগলো। আর সেই ভগবানকে দর্শন তার চোখ বুঝেই হচ্ছে, তো হৃদয়তে দর্শন হচ্ছে। ভগবান সামনে এসে গেছেন, সম্মুখে দণ্ডায়মান ভগবান। তখনও চোখ খুলছে। ভগবানকে বলতে বাধ্য হলো, ধ্রুব চোখ খোলো। তারপরে দর্শন করে তিনি আর কি বলতে পারলেন, আমার মা সুরুচি মা আমাকে এরম বলেছে, বলতে পারেন। কোনো কমপ্লেন করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, শুধু একমাত্র বললেন কি, ভগবানের স্তব করতে যাচ্ছেন, পারছেন না। তখন ভগবান শঙ্খটা তার ঠেকিয়ে দিলেন। শঙ্খটা হচ্ছে জ্ঞানের প্রতীক। তারপরে গড়গড় করে সমস্ত ভগবানের রূপের স্তব, ভগবানের গুণের স্তব করতে লাগলেন। এই একটা দৃষ্টান্ত। ভগবানের কৃপা নেওয়ার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যম প্রয়োজন হয়। বাজারে অনেক প্রোডাক্ট রয়েছে, আপনি ডিরেক্ট গিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন না, আপনাকে এজেন্ট ধরতেই হবে। আপনাকে এজেন্ট ধরতেই হবে। তবে হ্যাঁ, আমরা তো অনেকেই তো হরিনাম করি। প্রশ্ন ছিল এটাই,
হরিনাম যদি দীক্ষা না নিয়ে করা যায় তাহলে তার কি ফল জানতে চেয়েছিলেন না? তো হরিনাম যদি দীক্ষা না নিয়ে করা যায় তো হরিনাম তো সাক্ষাৎ ভগবান, কিন্তু ভগবান বলছেন এই নাম করে যাই ভাবেই নাম করুন না কেন, যেমন যেমন পরমপুরাণে বলছেন বর্তমানশ্চ যৎ পাপং যদ ভূতং যদ ভবিষ্যতি তৎসর্বং নির্দয় হত্যাসু গোবিন্দ নল কীর্তনাথ। পাপ দূর হবে। বর্তমানস্য যৎ পাপং, যা পাপ করছি, চলতে ফিরতে বলতে খেতে শুতে যা পাপ করছি, বর্তমানে যা পাপ করছিস, বর্তমান যত পাপং যত ভূতং, ভবিষ্যতে যা পাপ করে এসেছি, ভবিষ্যৎ এবং বর্তমানের পাপের বোঝা আমাকে ভবিষ্যতে যে সমস্ত পাপ করাতে চলবে করাবে, তৎসর্বং, তার সমস্ত কিছুই, নির্দয় হত্যাসু, মানে একদম শেকড় ছিঁড়ে, মানে গাছের যেমন ঘাসের শেকড় থাকলে গাছকে চেঁচে দিলেন, ঘাস পরিষ্কার হয়ে গেল, আবার তো ঘাস জোগাবে, কারণ পাপের প্রবৃত্তিটা রয়ে গেছে। হ্যাঁ, হরিনাম সে পাপ প্রবৃত্তিটাকেও উঠিয়ে ফেলে দেয়। এটা তো বলেছে পাপের ক্ষেত্রে, কিন্তু আমাদের আসল কি দরকার? পাপ নির্মূল করা। পাপ নির্মূল হলে আপনার পুণ্য হবে, পুণ্য ফলে ভৌতিক ভৌতিক ভোগ সুখ পাবেন, স্বর্গবাস হবে। কিন্তু আমাদের আসল কি প্রয়োজন? আসল হচ্ছে প্রেম প্রয়োজন, যে প্রেমের দ্বারা আমরা পাবো কি? ভগবানের সেবা পাবো। আমাদের আমাদের বর্তমানে আমাদের যে স্বরূপের পরিচয়টা কি? আমরা সবাই ভগবানের নিত্য দাস, একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়। কিন্তু আমি বলছি না, এটা ভক্তিপদ ঠাকুর আমাদের লিখলেন নাম মাহাত্ম্যের কীর্তনের থেকে, কৃষ্ণ নাম ধরে কত, এই কীর্তনটা করতে করতে যখন নিচে আসবেন দেখবেন তখন দেখবেন কতগুলো লাইন, মানে কতগুলো মানে ব্যাখ্যা আছে। ঈষদ বিকশী পূর্ণ দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে বরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। ঈষৎ মানে ইংলিশে বলা যায় স্লাইটেস্ট, স্লাইটেস্ট। তো স্লাইটেস্ট মানে একদম ক্ষুদ্র, ঈষৎ। বিকশিপূর্ণ মানে বিকাশ প্রাপ্ত, মানে বিকশিত মানে রিয়েলাইজেশন, উপলব্ধি যদি একটুখানি হয় কার? হরি নামের। কি হয়? দেখায় নিজ রূপগুণ। হরিনাম, হরিনাম তখন ভগবানের রূপ গুণকে জানিয়ে দেবে। রূপটা কি? গুণটাই বা কি? ভগবানের গুণটাই বা কি? দেখুন গুণটার ব্যাখ্যা করতে গেলে একটুখানি চলে যায়, যদি মনে কর মাধবেন্দ্র পরিপার বৃন্দাবনেতে গোবিন্দ কুণ্ডের পাশে গোবর্ধনের সন্নিকটে একটা গাছের নিচে বসে ব্রত নিয়েছেন কি? শুধু দুধ পাবেন, আর কারো থেকে চাইবেন না, কোনো মেঘে খাবেন না। সারাদিন ভগবানের নাম নিলেন, সন্ধ্যাবেলায় রাখাল বালক বেশে ওই দুধ কে এনেছিল? ভগবান নিজেই এনেছিলেন। ভগবান হচ্ছে ভক্ত বৎসল, এটাই হচ্ছে ভগবানের মহান গুণ। ভগবান হচ্ছে ভক্ত বৎসল।
বিল্লমঙ্গল চোখ অন্ধ করে দিল, বৃন্দাবনে যাবার ইচ্ছা হলো, কে নিয়ে গেলেন? দক্ষিণ ভারত থেকে বৃন্দাবন নিয়ে গেলেন কে? ভগবান নিয়ে গেলেন। আমরাও যে ধরুন, আমরা এই বর্তমানে ভৌতিক জগতে যেভাবে বিজ্ঞাপন দেয়া হচ্ছে, তো আমরা তো ভগবানের কৃপাতেই ভগবানকে আরাধনা করছি, এটাই আমার ধারণা হয়েছে। কারণ বর্তমান যুগ যেভাবে ভোগের পশারি সাজিয়ে বসে আছে, আসো এটা না ভোগ করো, ওটা না ভোগ করো, ভোগ করো, ভোগ করো, কিন্তু কিছু তো আছে। যেমন মাস্টার মশাইকে এখানে, বলছে ডাক্তারবাবুকে এখানে করতে পারতেন না? এখান থেকে তো সুন্দর, কিন্তু এখানে থাকতে ভালো লাগে, জিজ্ঞেস করুন না। যে একবার বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে থেকে নামের এবং বৈষ্ণব সঙ্গের যে আস্বাদন পেয়েছে, তার এখানে থাকতে ভালো লাগবে? ডাক্তারবাবু যে অমরকে জিজ্ঞেস করো। একবার যে ঈশ্বর বিকশী পুন দেখায় নিজের রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। চিত্তটা তখন ভগবানেরই থাকবে, এই জগতের কোনো কি বলে ভোগেতে যাবে না। ভগবানের সেবায় চিত্তটা, ভগবানের সেবা পাওয়ার জন্য চিত্তটা ছটফট করবে। হ্যাঁ, তারপর যে পূর্ণ বিকশিত হইয়া, যখন নাম করতে করতে সম্পূর্ণ অনর্থ কেটে গেল, তখন বলছে পূর্ণ বিকশিত হইয়া ব্রজে বরে যায় লইয়া। ব্রজ মানে ব্রজে গিয়ে কি করবেন? খাওয়া দাম খাবেন আর শোবেন নাকি? তা হবে না। বলছেন যে ব্রজে সেবা করতে হয়। কেবা ব্রজে রাধা কৃষ্ণের সেবা মানুষে করিবে। এখানে থেকেও মানুষে বৃন্দাবনে সেবা করা যায়। ব্রজে মরে যায় লইয়া, চিত্ত হরি লয় কৃষ্ণপাদ। যদি এটা বলা উচিত নয়, কিন্তু তথাপি বলছি। আমার গুরুদেব উনি নিজে খুব লুকিয়ে রাখতেন। যেমন যারা একটু ভজনে উপলব্ধি করেছে, তারা বাহ্য প্রকাশ করতে চায় না। কোনো পরিস্থিতি না হলে তিনি এ সমস্ত বলতে যেতেন না। যা হোক, 1982 সাল 1982 এসেছিলেন মঠে, 82 এসে গেছেন মঠে। 1982 সাল শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে সকালবেলা এক মহিলা এসছেন। সেই মহিলা ওনার চরণাশ্রিত, 6 মাস বিবাহ করেছেন, এসছেন। কেন? একদম স্কেলিটন আর স্কিন, নো ফ্লেশ, মানে কোনো মাংস শরীরের মধ্যে নেই। কেন না? এটা লিকুমিয়া ক্যান্সার। ডাক্তার বলেছেন সিজন টার্মিনাল পয়েন্ট, ভাষাটা উনি জানেন নিশ্চয়, মানে একদম মৃত্যু শয্যা চলে গেছে। আর 21 দিন বাঁচবে, মাত্র 21 দিন বাঁচবে। তো তিনি ঠিক করলেন কি, গুরুদেবের চরণামৃত পান করতে করতে আমি জীবন ছাড়ব। ওই সময় গুরুদেব কাউকে চরণামৃত দিতেন না, কোনো সময় দিতেন না, কিন্তু ওনার ইচ্ছা হয়েছে যে কদিন বাঁচব গুরুদেবের চরণামৃত পান করতে করতেই আমি জীবন ছাড়ব। এই বিচার নিয়ে তিনি ওই সময় এলেন। সকালে আমার গুরুদেব আমার চোখে দেখা অনুযায়ী, যতদিন আমি ওনার কাছে ছিলাম, সর্বক্ষণ দেখেছি ভোর 3টে উঠতেন, একদম 7টা পর্যন্ত হরিনামই করে যেতেন। বিশেষ ব্যক্তি না হলে কথা বলতেন না, একমাত্র ভক্তিবল তীর্থ মহারাজের কথা বলতেন, ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজের কথা বলতেন, কোনো আচার্য কোনো সন্ন্যাসের কথা বলতেন।
এছাড়া সাধারণ কথা বলতেন, উনি সব হরিনাম করে যেতেন, চোখটা বুঝে ঘাট নেড়ে নেড়ে ঘুরে আছে। যাও, তিনি এসছেন, ভোরবেলা এসছেন, এসে বললেন, মনের বক্তব্য তো মানে ব্যক্ত করে দিয়েছেন, উনি কানে শুনতে পেয়েছেন কিন্তু বললেন না। তারপরে উনি অ্যাবুলেশন মানে মর্নিং যে মানে সমস্ত রিচুয়াল তো আছেই, রিচুয়াল অ্যাবুলেশন রিচুয়াল এ সমস্ত করে, হ্যাঁ, তো মানে মর্নিং সকালে যে বাহ্যকীর্তন করে স্নানাদি করে তিনি ঘরে মানে ওনার আসনে বসে এবার অর্চন করে, তারপর মানে গায়ত্রী করে অর্চন করে প্রায় শেষ হলো তখন 11:30টার সময়। এরপরে উনি বললেন, মা রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। আমার চরণামৃত জানি না কতটা কাজ হবে না হবে জানি না, তো ভগবানের চরণামৃত নেওয়া যাক, ডাইরেক্ট ভগবান চরণামৃত। তো এটা যদি বলা যায় কাউকে, তাহলে আপনি কি বলবেন? ভগবান তো কৃষ্ণ, তার চরণামৃত পাওয়া যাবে না? পাওয়া যাবে। কিন্তু আমি ভাবলাম যে ওখানে শ্রীকান্ত বাবু হয়তো মানে আছে, পূজারি আছে, ভগবান বিগ্রহে চরণামৃত মানে চরণ ধরে নিয়ে আসো, জল নিয়ে আসো, হয়ে যাবে। তারপরে তিনি ব্যাখ্যা করলেন, আজ থেকে 3 দিন পরে কেশিঘাটে অমুক খাম্বার পাশে, খাম্বা বলে যেতে হবে না, অমুক খাম্বার পাশে ভগবান 3টের সময়, সকাল 3টে মানে ভোর, মানে ইংলিশের ভাষায় 3 AM মানে সকাল 3টে, ভোর 3টে বলা, যাই হোক, ভোর 3টের সময় ভগবান ওখানে স্নান করতে আসবেন। ঠিক 3টের পরে তুমি গিয়ে ওখান থেকে জলটা তুলে নিয়ে আসবে। দেখুন, উনি বাসেন কলকাতা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ 35 সতীশমুখার্জি রোড। উনি ওনার ভীষণ মানে দৃষ্টিতে মানে মানে ভজনের দৃষ্টিতে উনি দেখতে পাচ্ছেন 3টের সময় ভগবান আসছেন অমুক জায়গায়, স্নান করবেন, আর স্নান করার পরে পরই সময়টা বলে দেন 3:10-15 গিয়ে ওখানে একটা নিয়ে ওখান থেকে জলটা পান করেন, ওটা ডাইরেক্ট চরণামৃত হবে। সেটাই করা হলো। আবার সেই ওই সময় বলেন ফলোইং ডে মানে হচ্ছে মানে আমাদের তো ধরুন সূর্যোদয় থেকে সূর্যোদয় তো মানে আমাদের তো একটা দিন হয়, তা আমাদের কিন্তু ইংলিশে তো মানে কি বলে 12টার পরই দিন হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। যাই হোক, ফলোইং মানে ওই দিনই বলছে, ওই দিনই দুপুর 12টার সময় নিধুবনেতে রাধা এবং কৃষ্ণ দুজনই প্রবেশ করবেন। নিধুবনের দুয়ার থেকে রজ মানে ধুলো নিয়ে পেয়ে নেবেন। এগুলো হবে রাধা কৃষ্ণের ডাইরেক্ট কি বলে চরণ ধুলি, আর কৃষ্ণের চরণামৃত হলো। এরপরে থাকো, ভগবান যদি নিয়ে নেবে যাবে, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ কিছু করতে পারবো না। আর ভগবান রেখে দেয় থাকবে। 1982 সালে ডিসেম্বর মাসের ঘটনা, তাহলে আজকে কত বছর হয়ে গেল? 18 আর 24, 42 বছর হয়ে গেল। সেই মহিলা বহাল তবিয়তে সুস্বাস্থ্য নিয়ে এখনো বেঁচে আছে। বুঝবি কি হতো, যেখানে ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছেন, মানে বলে দিয়েছেন যে এটা 21 দিন মাত্র থাকবে, চলে গেলেন। এই একটু গেল একটা। আমাদের স্বপ্না দেবীর আনন্দ কে হয়? আনন্দ প্রভু নন্দাই,
1990 সাল, আমার বেশ মনে আছে, 1990 সাল, গৌর পূর্ণিমার উৎসবের পরের দিন। সাধারণত ওই সময় গুরুদেব সমস্ত উপবাস নিরম্ব করতেন, আমাদের মতো খালি খাও 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 খাও, নিরম্ব করতেন। তো গৌর পূর্ণিমা উৎসবে পুরো নিরম্ব করে পরের দিন যেরাম সকালে যে রিচুয়াল, মানে আন্নিক শালিগ্রামে, ওনার শালিগ্রাম ছিলেন, সব পূজা টুজা, যেহেতু চৈতন্য গৌরী মঠ মায়াপুরে, সেখানে শালিগ্রাম নেই, সেখানে উনি এমনি কি বলে মানসে পূজা করতেন দুটো বার। ওনার রুমেতে শালিগ্রাম ছিল না, কিন্তু যখন উনি চৈতন্য গৌরী মঠ কলকাতাতে, তখন ওনার শালিগ্রাম আছে। মায়াপুরে এসে তিনি আমাদের মন্দিরে রেখে দিতেন, তখন আর নিজে থাকতেন না। উনি দুটো বোল, মানে হচ্ছে দুটো বাটিতে ওই মানসে পূজা করতেন। আন্নিক হয়ে গেল, মানসে পূজা করলেন, তারপরে চরণামৃত নিয়ে তারপরে কিছু পেতেন। হয়ে গেল সকালবেলা, ভোর 4টের সময় জল দিয়ে দিয়েছি, স্নান টান করে 7টা সাড়ে 7টার মধ্যে সব শেষ হয়ে গিয়ে এবারে মালা নিয়ে বসে আছে, সব লোকজন প্রসাদ পাবে, এবার সব তো যাবে, তো বাড়ি যাবে, তো সবাই আসছে আর দাঁড়িয়ে যাচ্ছে। মহারাজের আদেশ না পেলে দিতে পারবেন না। ঘর, যে ঘরে থাকতেন, গেস্ট হাউসের 1 নম্বর ঘরে, যেখানে এখন অফিস হয়েছে, ওইখানে সবাই এসে দাঁড়িয়ে গেছে, সবাই বসে আছে। সব তীর্থ মহারাজ তো বাইরে বসে আছে, সকলের তো দণ্ডবোধ করে ওখানে আসছে। তো ওখানে এসে সব স্টাক হয়ে গেছে, অনেক সবাই জড়ো হয়ে গেছে এক জায়গায়। এখন আনন্দ প্রভু, মানে স্বপ্না দেবীর নন্দায়া, মানে ননদের স্বামী নন্দাই, আনন্দ প্রভু, অশোকনগরে বাড়ি। তিনি ঢুকে দেখছে, ওনারও বোধ তাড়াতাড়ি আছে যাবেন বলে, উনি আর প্রতীক্ষা না করে মহারাজ কখন স্বাভাবিক অবস্থা হবে, মানে একটু দেখছি ঝিমনি এসে গেছে। কিন্তু ঝিমনি নয়, আনন্দবাবু বললেন কি, মহারাজ, জোরে বললেন। ও আনন্দ, তুমি এসেছো? আর কি বলবো, আমি তো সেবায় চলে গেছিলাম। চৈতন্য গৌরী মঠে গেস্ট হাউসের 1 নম্বর ঘরে বিছনায় বসে বসে হরিনাম করতে বলতে আমি সেবায় চলে গেছিলাম। কোথায়? উনি বললেন, বাবা, রাধা কুণ্ডে রাধারানী আমার সেবায় দিয়েছিলেন। একে বলা হচ্ছে ব্রজে মরে যায় লজ্জা। আর উনি আমি কোনোদিন দেখিনি উনি সব উনার সব প্রকাশগুলো বলছেন, এটা বলেন, উপলব্ধিগুলো সব প্রকাশ্যে বলছেন, এটা কখনো বলেননি। এই দুটো জায়গা আমরা দেখেছি গুরুপাদ পদ্মে আর ভক্তিবিনোদ ঠাকুরের লেখার সঙ্গে আর গুরুপাদ পদ্মের উপলব্ধির সঙ্গে যেন সম্পূর্ণ মিলে গেল। যে ব্রজে মরে যা, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস, এই মন্ত্রের ফল। দীক্ষা মন্ত্র গুরু পরম্পরার আনুগত্যে না করলে এই উপলব্ধি হওয়া অসম্ভব। তাই না, আরো অনেক ব্যাখ্যা দিতে পারেন, আরো অনেক সব জায়গা, যেমন হচ্ছে দেখুন, শ্রীনিবাস আচার্য, সবাই জানেন এটা, তিনি মন্ত্র জপ করছেন, দীর্ঘক্ষণ অতিক্রান্ত হয়ে গেছে, স্বাভাবিক অবস্থা আসছেন না। পরিবারের সকলেই চিন্তিত হয়ে পড়েছেন, কি হলো। তখন রামচন্দ্র কবিরাজ, তার শিষ্য রামচন্দ্র কবিরাজ, তিনিও বসলেন ধ্যানে। গুরুদেব কোথায় আছেন? মানে গুরু থেকে পরম্পরা দ্বারা স্বীকৃত উপলব্ধ, গুরুর থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে যে মন্ত্রের আস্বাদন, সেটার কথা বলছি আমি। এমনি মন্ত্র তো বাজারে বই পাওয়া যায়, পড়লি হয়ে যাবে। তো যাও, শ্রীনিবাস আচার্য ধ্যানস্থ হয়েছেন, মানে
সন্ধ্যা করছেন, সন্ধ্যার পরে ফিরে আসছেন না, দীর্ঘক্ষণ অতিক্রান্ত হয়েছে, সবাই চিন্তিত হয়ে পড়লেন। তখন শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি বসলেন, দেখলেন কি গুরুদেবকে, গুরুদেব তো হচ্ছে মণিমঞ্জরী, তাকে নিয়োগ করেছেন রাধারানী। তাদের নাকছাবি হারিয়ে গেছে যমুনার তলে, নাকছাবিটা তুমি খুঁজে দাও, খুঁজে আর পাচ্ছেন না, এই জন্য তিনি সবাই করতে পারছেন না। তখন কে পেল? শিষ্য রামচন্দ্র কবিরাজ খুঁজে পেল, বলে গুরুদেব পেয়েছি। সঙ্গে গুরুদেবেরও স্বাভাবিক অবস্থা এসে গেল, রামচন্দ্র স্বাভাবিক। মানে ঘটনা হচ্ছে যে মনটাকে অ্যাকচুয়ালি পরমার্থ মানেটা কি? পরমার্থ মানে হচ্ছে শুধুমাত্র ফলো করো রিচুয়াল, এই এমন সকালে উঠলাম করলাম, এটা নয়। পরমার্থ মানে হচ্ছে মনটা কোথায় আছে। যখন যখন কোনো পাবলিক জনসভায় জিজ্ঞাসা করে, বিশেষ করে আমি যখন বিদেশে থাকি তখন আমাকে পাবলিক জনসভা যখন করা যায়, আমি যখনই একটা শব্দটা ব্যবহার করি যে পরমার্থ, স্পিরিচুয়ালিটি, তো হোয়াট ইউ মিন অ্যাবাউট স্পিরিচুয়ালিটি? তুমি পরমার্থ মানে স্পিরিচুয়ালিটি বুঝাচ্ছটা কি? তখন ওদের তো বলতে পারবে পরমার্থ মানে দীক্ষা না অমুকটা বললে ওসব হবে না। পরমার্থ মানে হচ্ছে মানে মানে ফিক্সিং ইউর মাইন্ড টুয়ার্ডস লর্ড এন্ড হিজ সার্ভিসেস। মানে আমাদের মনটা যখন ভগবানের সেবাতে নিয়োগ হয়ে যাবেন, সম্পূর্ণ নিযুক্ত হবে, তাকে বলা হয় পরমার্থ। যেখানে মন সেখানেই গতি। মনটা ভগবানেতে নিয়োগ করতে সরাসরি পারা যায় না, পরম্পরার আনুগত্যেই করতে হয়। যার জন্যে আমাদের প্রভুপাদ ভক্তিসাধক ঠাকুর মীরাবাইকেও সেরকম, মানে দেখবেন আমাদের গৌরী মঠ আছে নাকি মীরাবাই কীর্তন আছে? আর একলব্যের কোন কথা আছে? কোথাও নেই, প্রভুপাদের ভাষাতেও নেই। কেন? প্রভুপাদ পরম্পরাহীন যে সাধনাকে সেরকম গুরুত্ব দেননি। তো হয় নাকি মীরাবাই তো যেভাবে দেখা যায়, তো কিন্তু ওনার একটা আলাদা ব্যাপার আছে। কিন্তু সাধারণভাবে আমরা যে মায়াবদ্ধ জীব, অনর্থযুক্ত জীব, সেই মায়াবদ্ধ অনর্থযুক্তকে অনর্থ মুক্ত করার জন্য মুক্ত পুরুষের আশ্রয় না নিলে কখনো মুক্ত হওয়া যায় না। এটা হচ্ছে আমার ধারণা। এই জন্য প্রভুপাদ আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, আমাদের পরম্পরা এটাই শিক্ষা দিয়েছেন। পরম্পরা দ্বারা মন্ত্র, মানে দেখবেন শাস্ত্র লেখা আছে যে পরম্পরা বিহীনা মন্ত্র নিষ্ফলা, কোনো ফল দেবে না। মন্ত্র করতে পারেন কিন্তু ফল দেবে না। ফল বলতে কি, আসল ফল হচ্ছে কি প্রেম ফল। তো ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে এবং চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম শ্লোক অনুসরণে তিনি লিখলেন সুন্দর। দেখো প্রথমে কি বললেন? চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাক নির্বাপন। আমাদের হৃদয়েতে দাবাগ্নি মানে জঙ্গলের আগুনের মতো চাহিদা জ্বলছে। এই জন্য মন তো আমাদের স্থির আছে কি, কোথায় কোথায় উথাল পাতাল হয়ে যাচ্ছে, কোথাও স্থির নেই আমাদের মন। ভব মহাদাবাগ্নি নির্বাপন। আবার দেখবেন গুরুবাস্তবে কি লিখলেন?
সংসার দাবা নল নীল লোক ত্রাণায় ত্রাণায়, পরিত্রাণ পাওয়ার জন্য কি কারুণ্য ঘন ঘনাতম। গুরুর করুণা না হলে কখনো ভগবানের করুণা হয় না। এজন্য দীক্ষা গ্রহণের আবশ্যকতা অতি অবশ্যই আছে। আমার গুরুদেব একটা আর্টিকেল লিখেছিলেন, ভগবত কৃপা ভক্ত কৃপানুগামী। ভগবানের কৃপাটা ভক্তের মাধ্যম দিয়ে নেমে আসবে। আমাদের চৈতন্য বাণী আছেন না, ওখানে মাস্টারমশাইকে বলবেন, ওখানে আমি দেখেছি অনেক বহুদিন আগে দেখেছিলাম যে গুরুদেব ওখানে একটা আর্টিকেল মানে প্রবন্ধ লিখেছিলেন। এটা প্রবন্ধটা টাইটেল হচ্ছে মানে নাম হচ্ছে ভগবত কৃপা ভক্ত কৃপানুগামী। ভক্তের কৃপা অনুগামী ভগবানের কৃপা। আর শুদ্ধ ভক্ত নিজেকে কখনো জাহির করে না, এই যেটাই মুশকিল হয়ে যায়। হ্যাঁ, লোকে চিনতে পারে না। এমটি ভেসেল সাউন্ডস মাচ। আমার ভেতরে কিছু নেই, আমি সুন্দর বাজবো আমি। যাদের ভেতরে আছে এই ভগবত রাজ্যতে, তারা প্রকাশ করতে নিজেকে লুকিয়ে রাখেন। এজন্য আমাদেরকে গুরুকরণের জন্য ভগবান কি ডাকতে, ভগবান আমাদের আসল গুরু। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণ সকলকে রক্ষা করেন, এজন্য কৃষ্ণ জগৎগুরু। কৃষ্ণ জগৎগুরু। তো কৃষ্ণকে ডাকতে হবে আমাদের মহান্ত গুরুর আশ্রয় নিয়ে। কি করে দেখুন, আমি বলছি না, নরোত্তম ঠাকুর লিখেছেন, কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। ডাকতে হবে কৃষ্ণকে, তারপরে ধীরে 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 সাধনার দ্বারা ভগবানের সেবা মিলবে। এটা কি মানে আমরা যে চিত দর্পণের কথাটা ব্যাখ্যা করা হলো না, সময় আস্তে আস্তে হয়ে আসছে। তো কি বললেন ভক্ত ঠাকুর, কি বললেন? বলছেন যে নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। অনেকে নাম করছে কিন্তু অনর্থ যুক্ত অবস্থায় করছে। এই জন্য কি হয়, তাদের মনের মধ্যে বিষয় বাসনা বেড়ে যাচ্ছে। বিষয়টা দোষের নয়, বিষয় বাসনাটা দোষের। টাকাটা দোষের নয়, টাকাটা কোন পথে ব্যবহার করবো সেটা দোষ। আমি অনেক জায়গায় বলি, মানি ইজ নট গড বাট ইট ইজ গুড। ইজ নট গড বাট ইট ইজ গুড। এটা মানে টাকাটা কি বলে ভালো, মানে কি বলে এটা ভগবান না বলে না, টাকাই ভগবান বলে না। টাকাটা ভগবান নয়, কিন্তু টাকাটা ভালো যদি ভালো কাজে লাগানো যায়। মনে করেন ভগবান মানে আমাদের গভর্নর, রিজার্ভ ব্যাংকের গভর্নর সাইন করছে টাকাতে, তবে টাকাটা চলছে বাজারে নাকি। এখন কেউ যদি ওই টাকা নিয়ে কোনো দেশ বিরোধী অস্ত্র কেনে, সেটা কি বলে গভর্নরের দোষ নাকি? আমার ব্যবহারের বৃত্তি অনুযায়ী দোষ। ঠিক তেমনি করে ভগবান আমাদেরকে সমস্ত পন্থা দিয়ে দিয়েছে। কিভাবে বল হরে কৃষ্ণ। কারেন্ট চলে গেছে। হরি বল না।
হরি বল। সব বন্ধ হয়ে গেছে তো, চলছে তো আমার মোটামুটি। জ্বলছে তো, লাইটটা জ্বলছে। তো আমার মোটামুটি উত্তর হয়েছে তো নাকি? তাহলে আমি কি বলছি বলে দিলাম। হ্যাঁ বলছ নাম, নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। দেখো আমাদের অনর্থ অনেক রয়েছে, এখন যদি অনর্থ নষ্টের পরিবর্তে অনর্থ যুক্ত হয়ে যায়, যেমন আমি হরিনাম করছি, কেন? লোকে ভালো বলবে, লোক দেখিয়ে দেখে হরিনাম হবে। যত হরিনামের আসল ফল পাওয়া যাবে, ততই এই জগতে যত আকর্ষণকে আর ভালো লাগবে না। লোকে বলছে হ্যাঁ সাধু মহারাজ সুন্দর হরিকথা বলেছে, সাধু মহারাজ অমুক। দেখুন ভগবান কি বলছেন, আমার কে প্রিয়, সে সম্বন্ধে কি বলছেন? ন ঋষ্যতি ন দেষ্টি ন শচতি ন কাঙ্ক্ষতি শুভা শুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নরহ। অনেক কথা, অনেক শ্লোকগুলো আছে, আমি একটাই ব্যাখ্যা করছি। ন ঋষ্যতি ন দেষ্টি, একবারে কিছু ভালো আমার মনোমত হয়ে গেল, উচ্ছ্বাসে ফেটে পড়লাম। আর কেউ আমার মনোমত করলো না, তার প্রতি একদম বিদ্বেষ লাগিয়ে দিলাম। হবে না, সবাই ভালো। ন শচতি, কোনো কিছু আমার চলে গেল, হ্যাঁ অনুশোচনা করতে লাগলাম, কেন চল হয়েছে, আমার জন্য হয়ে গেল। ন ঋষ্যতি ন দেষ্টি ন শচতি ন কাঙ্ক্ষতি। হরিনাম করছি, আকাঙ্ক্ষা করছি হরে কৃষ্ণ, আমার ওই ধরনের পজিশনটা এসে যাক, যেটা আমার মনে। শুভা শুভ পরিত্যাগী মহা নক্ষত্র, অর্থাৎ আজকে ভগবানের সেবা করবো না, হয় নাকি? তাই হবে প্রভু। মহা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, ভগবানের ধামে ভগবানের সেবা এসছে, যাবেন না যাবেন না? হ্যাঁ, শুভা শুভ পরিত্যাগী। কে কি বললো, এটা করলে লোক আমাকে বাজে কথা বলবে। আমি একটা অফিসার লোক, আমি একটা ডাক্তার লোক, আমাকে একটা মাথায় করে বলছে যে একটা কলসিতে জল নিয়ে আসো দাম গঙ্গা থেকে, বললো যে এরকম ঝাড়ু দাও। কি বলবে লোক, ভালো বলবে কি খারাপ ভাববে, এসব কোনো ভাবনা নয়। হিন্দিদের কথা যে কুদে যাও, কুদ যাও, মানে একটা লাভ দাও সেবা। ভগবানের যে সেবা আসবে সেটাই করতে হবে। শুভা শুভ পরিত্যাগী, সব পরিত্যাগ করতে হবে। ভক্তিমান মে প্রিয় নরহ, ভগবান নিজে বলছেন। শত্রু মিত্র সব কোনো তফাৎ করলে হবে না, নিন্দা স্তুতি মন ভাঙলে হবে না। সুখ দুঃখে, সুখে ভেঙে পড়লাম, সুখে একদম আনন্দে উচ্ছ্বাস হয়ে গেলাম, দুঃখে একদম ভেঙে পড়লাম, হবে না। প্রচন্ড শীত, ডাক এলো বৃন্দাবনে যাও, বলবেন যাবো না? যাবো বলবেন না? শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিতা, এই ধরনের হ্যাঁ অনেক সব আছে। দেখবেন যারা ভক্তিতে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, মানে প্রেম তাদের মধ্যে এসেছেন, তারা দেখবেন সমাজের মধ্যে লুকিয়ে পড়ছে না। আমার গুরুদেবকে লক্ষ্য করেছে, ইনি আমাকে বলতেন
যে আমার আর লোকসংকট ভালো লাগে না, এই শব্দটা তিনি বলতেন, আমার লোকসংকট ভালো লাগে না, তুমি কাউকে আসতে দিও না, আমাকে নিয়ে চলো কোথায় যেখানে কেউ যাবে না। আমরা জিজ্ঞাসা করলাম, তাহলে আমরা চলে যাই, নিয়ে যাচ্ছি আপনাকে, চলো জগন্নাথ পুরীতে, ওখানে তো কেউ জানে না। কিন্তু যে মিষ্টি হবে, পিমলাকে নিমন্ত্রণ করতে হয় নাকি? এমনি এমনি চলে যায়, ওখানেও ভিড় জমতে আমরা করলো। 9টা ঘর ছিল, আস্তে আস্তে অনেক সব জমি জায়গা কিনতে হলো। এখন তো প্রায় শয়ন কক্ষ হয়ে গেছে আমাদের, মানে গেস্ট রুম হয়ে গেছে প্রায় মোর দ্যান 100। আগে তো 9খানা ঘর। এইভাবে সব দীক্ষা না নিয়ে যদি আমরা মহামন্ত্র করি, তো 99% চান্স হচ্ছে প্রতিষ্ঠাতে ফেসে যাবে। আর প্রতিষ্ঠা সম্বন্ধে কি, জড় প্রতিষ্ঠা সম্বন্ধে কি বললেন? শুকরের বিষ্ঠা। বৈষ্ণব প্রতিষ্ঠা মানে দৈনতা, সহিষ্ণুতা, অমানি, মানদ, এটা হচ্ছে বৈষ্ণব প্রতিষ্ঠা, তাতে করে নিষ্ঠা। যাই হোক, দীক্ষা নিয়ে না মন্ত্র জপ করলে এই বৈষ্ণব প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠিত হওয়া যায়। এমনকি দেখুন কাত্যায়নী দেবী, আমি তো আগে বলে দিচ্ছি, বলার দরকার নেই, সময় হয়ে গেছে, অনেকগুলো বক্তা আছে। আশা করি আমার কথাটা আমি যেভাবে, আমরা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, আজ না দিতে পারি আর আজকে বলে দেবো বাকিটা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।